হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজার মুচমুচে রসালো অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে আর একসাথে আপনাদের সাথে সবগুলো পিঠার রেসিপি শেয়ার করছি। আর এই মুচমুচে রসালো পিঠাটা যে কতটা মুচমুচে রসালো সেটা আপনারা হয়তো দেখেই বুঝে যাচ্ছেন কতটা মুচমুচে। হাত দিয়ে কিন্তু চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু মুচমুচে আর রসালো পিঠাগুলো ভেঙে যাচ্ছে, আর কতটা ক্রিসপি সেটাও তো দেখে বুঝে যাচ্ছেন। এখন কিন্তু চুলাতে একটি কড়াই বসিয়ে তারপর আমরা দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। এটাকে বলা হয় আওলা চালের গুঁড়ি। এই আওলা চালের গুঁড়িগুলো দিয়ে প্রথমেই আমরা একটু শক্ত যেই ভাবটা ছিল, আমরা তো যেহেতু ফ্রিজে রাইখা দিয়েছিলাম গুঁড়িগুলো, এই জন্য এই গুঁড়িগুলোকে প্রথমেই আমরা চুলাতে সুন্দর করে টেলে নিচ্ছি। প্রথমে গুঁড়িগুলো টেলে নেওয়ার কারণ হলো গুঁড়িগুলো যত টেলে তারপরে পিঠাগুলো করা যায় ততই মুচমুচে আর হলো ক্রিসপি হয়। এভাবে কিন্তু চাইলে তোমরাও পিঠাগুলো করতে পারো। এগুলো এভাবে পিঠা করলে পিঠার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছ এখানে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে চালের গুঁড়িগুলো যখন আমার টালা হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানিটা দিয়ে তারপর এটাকে আমরা কিছুক্ষণ গরম করে নেব। গরম ততক্ষণ করব যতক্ষণ না পানিটা বলক চলে আসবে ততক্ষণ। আর এদিক দিয়ে আবারও পরিমাণ মতো আমরা লবণটা দিয়ে দিচ্ছি চালের গুঁড়িতে। চালের গুঁড়িতে যত সুন্দর করে পরিমাণ মতো লবণ দিবেন পিঠার টেস্টটা কিন্তু ততটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এই মজাদার মুচমুচে পিঠা রেসিপিগুলো একসাথে আমার ভিডিওতে পেয়ে যাবেন। চাইলে কিন্তু না টেনে ফুল ভিডিওটা দেখে যেতে পারেন। এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমরা চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে চালের গুঁড়ি দিয়ে কাইটা করলে পিঠার ডোটা কিন্তু একদম নরম আর সফট হয়। এভাবে কিন্তু চাইলে আপনারাও মজাদার আর মুচমুচে পিঠাগুলো বাসায় বসে এখন বানিয়ে নিতে পারেন। এখন কিন্তু সবগুলো কাই বা গুঁড়ি আমার একসাথে দেয়া হয়ে গেছে। এখন আমরা নেড়ে চেড়ে দিব। আর পানির পরিমাণ কিন্তু একদম অল্প দিয়ে তারপর আপনাকে এই কাইটা করতে হবে। বেশি রকম পানি দিলে কিন্তু পিঠাতে পানিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ হলো যদি আপনার এই কাইটা নরম হয়ে যায় তখন কিন্তু আপনার পিঠাগুলো একদম বানাতে পারবেন না। আপনার খাটনিটাই বিদা যাবে। এভাবে কিন্তু চাইলে আমার ভিডিওটা ফলো করে আপনারা পিঠার কাই বা পিঠাগুলো বানাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার কাইগুলো একদম হয়ে গেছে। এখন শুধু একটু হাত দিয়ে অল্প অল্প করে পানির ছিটকা দিয়ে এটাকে আমরা মথে নিব। কারণ হলো যত ভালো করে এই কাইটা মথা যাবে ততটা কিন্তু সুন্দর হবে পিঠাটা বানানোর সময়। এখন আমরা কাইটাকে মথে একদম গুল্লির মতো বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কাইটা করছে আমার জেঠি, যিনি আমার সব কাজে সবসময় সহযোগিতা করে। উনি কিন্তু আমার পিঠার কাইটা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এনারা কিন্তু এসব কাজের জন্য এক্সপার্ট। আর গ্রামের একাত্মীয় একটা কাজ আছে, সেটা হলো সবাই সবার কাজে সহযোগিতা করে, যেটা শহরের মানুষ কারোর কাছ থেকে পায় না। কারণ গ্রামে সবাই সবার কাজ করে দেয়। মানে কোনো বের দেখলে সবার কাজ করে দিব, বৈশাখ মাসে ধানের কাজ করে দিবে, মানে এমন একটা জিনিস আমাদের গ্রামে আছে। কারণ হলো সবার সাথে সবার একটি ভালোবাসার সম্পর্ক আছে। সবাই সবার হাতে হাতে কাজটা করে দেয়, যাতে কাজটা বেশি সময় লাগে না, অল্প সময়েই শেষ হয়ে যায়। এখন কিন্তু আমার পিঠার ডোটা করা একদম কমপ্লিট। আর আমরা আজকে ছোট ছোট সাইজের ছোট ছোট নকশি পিঠা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। আগে তো অনেকই বড় বড় নকশি পিঠা দিয়েছো, আজকে কিন্তু সব পিঠাগুলো থাকবে একদম ছোট সাইজের নকশি পিঠা। এখন আমরা রুটিগুলো বেলার জন্য কিন্তু যে রুটিটি বানাচ্ছি ওই রুটিটাও কিন্তু একদম ছোট ছোট সাইজের করছি আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ হলো রুটিটা কতটুকু সফট আর করেছি সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। এপাশে কিন্তু গুলিটা একটু আঠালো ভাব কম হয়েছিল, তার জন্য কিন্তু আমি আরটু ভালো করে এটাকে মধ্যে তারপর গুলিটা করে রেখেছি। আর রুটিটা আমি বেলে নিয়েছি। এভাবে কিন্তু ছোট ছোট কিউট কিউট রুটি বেলে রেখে দিয়েছি। এখন আমরা করব চালতা পাতা পিঠা। চালতা পাতা পিঠাটা প্রথমে করে রেখে দিচ্ছি। আর চালতা পাতার পিঠাটার শেপটা কতটা বড় হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। কারণ আমার আগের একটি ভিডিওতে ফুল চালতা পাতার পিঠা ভিডিও ছিল। এখন যেহেতু আমরা অনেক রকমের পিঠা একসাথে বানাবো তার জন্য কিন্তু প্রথমে চালতা পাতার সিঁড়িটা কেটে নিলাম। এভাবে কিন্তু আপনারা প্রথমে চালতা পাতার সিঁড়িটা কেটে নেবেন, তারপর শুধু একটি কাটার সাহায্যে এপাশ ওপাশ করে দাগ টেনে দিবেন। দাগটা টেনে দেওয়ার সাথে সাথেই কিন্তু পাতাটা হুবহু চালতা পাতার মতো হয়ে যাবে। এভাবে চাইলে কিন্তু তোমরা কিন্তু একটা ভিডিওতে অনেক রকম পিঠার ডিজাইন দেখতে পারো। এখন কিন্তু চালতা পাতার পিঠাগুলো আমরা কাটা দিয়ে কেটে নিচ্ছি।
কারণ হলো এই পিঠাগুলো আমার ঘরে এত পছন্দ করে আমার বাচ্চারা, কি আর বলবো। এরা কিন্তু প্রতিদিন সারাদিন মানে প্রতিদিন একবেলা না একবেলা এই পিঠাটা তাদের লাগবেই। কারণ আমার ছেলে যখন বাসায় থাকে, স্কুল এখন যেহেতু ডিসেম্বর মাস, স্কুলটাও বন্ধ, তার জন্য কিন্তু আমার ছেলে পিঠা বসে বসে খাবে আর টিভি দেখবে। এখন এর কাজ হলো টিভি দেখা আর হলো পিঠা খাওয়া। এখন কিন্তু এর জন্য এই পিঠাগুলো বানাতে হয়, কারণ আরও আগে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম, সবগুলো পিঠাই আমাদের একদম খাওয়া হয়ে গেছে। তার জন্য কিন্তু আমরা আবারও পিঠাগুলো তৈরি করছি। আর বলছে আম্মু পিঠার সাইজগুলো একদম ছোট ছোট করে বানিয়ে দিবে, যাতে একসাথে একটা করে পিঠা নিয়ে খেতে পারি, একটা পিঠা খেলেই তৃপ্তি মিঠে। এখন কিন্তু ফাইনালি আমরা কতগুলো রুটি বানিয়ে নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা ছোট ছোট সাইজের ফুল পিঠাগুলো বানাবো। এখন ফুল পিঠা বানানোর জন্য ছোট ছোট রুটি করে তারপর রুটিগুলো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর একটা কথা তোমাদের বলি, সেটা হলো একদম সহজ প্রসেসে কিন্তু পিঠাগুলো আমি বানাচ্ছি, যাতে তোমরা বুঝতে সুবিধা হয় আর তোমরা কিন্তু পিঠাগুলো বানাতে পারো। আমরা কিন্তু একসাথে কিন্তু আজকে অনেক রকম পিঠা বানিয়েছি। কারণ হলো আমরা পড়ার সময় একটি অ্যাড দেখি, সেটা হলো নকশি পিঠার অ্যাড। ওইখান থেকে দেখি নানান রকমের পিঠা একসাথে 1 কেজি পাওয়া যায়। ওইটা দেখে আরও ইচ্ছা জাগলো যে নিজেই যেহেতু পারি, তার জন্য কিন্তু আজকে নিজেরাই অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নিলাম। পুরা নকশি পিঠা পেসের মতো পুরা আমরা 1 কেজির থেকেও বেশি 2 কেজি চাউলের পিঠা একসাথে অনেক রকমের পিঠা বানিয়েছি। সেখানে ছিল গোল গোল পাতা পিঠা, তারপর হলো নকশি পিঠা, তারপরে ছিল চালতা পাতা পিঠা, ছিল গোলাপ ফুল পিঠা, ছিল ঝিনুক পিঠা। আমরা কিন্তু একসাথে সবগুলো পিঠাই বানিয়েছি। এখন কিন্তু ফাইনালি আমরা 1 ডালার অর্ধেক গোল গোল করে ছোট ছোট কিউট কিউট নকশি ফুল পিঠা বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখতেই কতটা লোভনীয় লাগছে। আর এভাবে কিন্তু তোমরা চাইলেও তোমরাও মজার মজার পিঠাগুলো বানাতে পারো। এখন বানাবো একটি গোলাপ ফুল পিঠা। তার জন্য কিন্তু প্রথমে আমরা রুটিটা বেলে নিলাম। রুটিটা বেলে তারপর একটি বইমের মুখার সাহায্যে রুটিটা ছোটো ছোটো করে কিউট করে কেটে নিচ্ছি। কারণ হলো রুটিটা যত সুন্দর করে কেটে নেওয়া যায় ততটা সুন্দর কিন্তু আমাদের এই গোলাপ ফুল পিঠাটা হবে। আর আমরা একসাথেই কিন্তু আজ কিউট কিউট ছোট ছোট গোলাপ ফুল বানাবো আর তোমাদের সাথে শেয়ার করব। কারণ আগের আমার ভিডিওতে অনেক গোলাপ ফুল পিঠা বানানো আছে, তোমরা চাইলে কিন্তু আমার ওই ভিডিওটা ঘুরে আসতে পারো। এখন কিন্তু আমরা রুটিগুলো প্রথমেই তুলে নিচ্ছি, কারণ হলো রুটিগুলো না তুললে পরে গোলাপ ফুলটা তুলতে আমাদের কষ্ট হয়ে যাবে। তার জন্য প্রথমেই আমরা 2টি সাইজের গোলাপ ফুল বানাবো। এখানে কিন্তু আটার গোলাটা কম ছিল, মানে চালের গুঁড়ি যে গোলাটা আমি করেছি ওই গোলাটা কম ছিল কারণেই আজকে আমরা অল্প করে রুটি দিয়ে ছোট ছোট কিউট কিউট গোলাপ ফুল বানাবো। আর গোলাপ ফুল বানাতে কিন্তু একদম সহজ, তোমরা তো দেখেই বুঝে যাচ্ছ। একটি কাটার সাহায্যে কিন্তু তোমরা ফাইনালি গোলাপ ফুল পিঠাটা বানাতে পারবে। তারপর 4 সাইডে 4টা দাগ কেটে দিয়ে তারপর এপাশ ওপাশ করে পাপড়িগুলো তুলে মুচড়িয়ে একটু চিপ দিয়ে দিলেই কিন্তু তোমার পাপড়িগুলো হয়ে যাবে গোলাপের মতো। আর দেখতেও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হবে তোমাদের এই গোলাপ ফুল পিঠাগুলো। এখন দেখতে পাচ্ছ আমরা পিঠাগুলো চেপে চেপে তুলে নিচ্ছি, কারণ হলো চেপে চেপে না তুললে পিঠার চামড়া কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন কিন্তু ছোট একটি কিউট গোলাপ হয়ে গেছে। আমরা চারপাশে একটু চেপে দিচ্ছি যাতে গোলাপটা দেখতে মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়। এখন কিন্তু দেখতেই পাচ্ছ এপাশে কিন্তু আমরা একটা গোলাপ বানিয়ে রেখে দিয়েছি, এপাশে কিন্তু আরেকটি গোলাপের জু তুলে নিয়েছি। আর গোলাপটা কিন্তু একদম সহজ প্রসেসে তোমরা বানিয়ে নিতে পারো। যাদের কাছে মনে হয় গোলাপ ফুল পিঠাটা বানাতে অনেক ঝামেলা বা বিরক্তিকর, তারা কিন্তু আমার ভিডিওটা দেখলে মজাদার এই গোলাপ ফুল পিঠাটা একদম অনায়াসে বানিয়ে নিতে পারবে। আর দেখতেই পাচ্ছ কিউট কিউট গোলাপগুলো দেখতে যে কতটা সুন্দর লাগছিল তোমাদের আর কি বলবো। এখন কিন্তু একটি সাইডে থেকে আমি 2টা গোলাপ বানিয়ে নিয়েছি। এপাশে আমার মেয়ে আবার ছোট ছোট করে সুন্দর করে কয়টা পিঠা বানিয়ে নিয়েছে। এখানে আবার আমরা চালতা পাতা পিঠাগুলো যখন ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি, এপাশ কিন্তু আমাদের চালতা পাতা পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি পাত্রে আমরা চালতা পাতা পিঠাগুলো রেখে দিব। কারণ হলো প্রথম ভাজাটা আমরা পিঠাগুলো ভাজতে ভাজতে কিন্তু আমার একদম সন্ধ্যা হয়ে গেছে। এই পিঠাগুলো বানিয়ে কিন্তু একটু সময় ধরে ভাজতে হয়। তার জন্য কিন্তু আমি এখন সব রকমের পিঠাই তোমাদের দেখিয়ে দিলাম কি করে বানিয়ে নিয়েছি। এখন আমরা পিঠাগুলো তুলে নিচ্ছি, কারণ হলো পিঠাগুলো ভাজতে ভাজতে আমার প্রায় 7-8টার মতো বেজে গেছে। কারণ দিন যেহেতু ছোট, কাজ করতে করতে সময়টা একদম চলে যায়। রাত বড়, কাজ করতে করতে কিন্তু অনেকটা সময় রাত্রের বেলা পাওয়া যায়। এখন কিন্তু সব রকমের পিঠা মোটামুটি আমার একদম ভাজা কমপ্লিট। আর এই ডালাতে কিন্তু আমি বললামই তো অনেক
অনেক রকমের পিঠা তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু চাইলে আমার ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা দেখলে মজার মজার এই পিঠাগুলো একদম বানিয়ে নিতে পারবে। এখন কিন্তু ডালা বড়া পিঠা দেখতে পাচ্ছ, আমি কিন্তু হরেক রকম পিঠা এখানে বানিয়ে রেখে দিয়েছি। এখন পরের দিন সকালে নিয়ে আসলাম পিঠাগুলো ভাজার জন্য। আর দেখতেই পাচ্ছ মাশাআল্লাহ কতটা কিউট কিউট পিঠা এখনও বানানো আছে, দেখে একটি চোখ জুড়ানোর ব্যাপার স্যাপার। চুলাতে আবারও বসিয়ে দিলাম একটি কড়াইটা বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেলের পরিমাণটা এখানে অল্প দিলেই চলবে, কারণ হলো পরের দিন পিঠা ভাজতে গেলে পিঠাতে তেল একদম অল্প লাগে, তার জন্য কিন্তু তোমরা অল্প করে তেল দিয়ে পিঠাগুলো ভাজতে পারো। এখন আমরা নকশি পিঠাগুলো প্রথমেই দিয়ে দিলাম। যে ছোট ছোট নকশি পিঠা কিউট কিউট নকশি পিঠাগুলো বানিয়েছি, প্রথমেই আমরা ওই নকশি পিঠাগুলো এখানে দিয়ে দিচ্ছি। নকশি পিঠাগুলো দিয়ে তারপর আমরা একটু ভেজে নিচ্ছি, কারণ হলো পিঠাগুলো প্রথমে একটু বাদামি কালার করে আমরা ভেজে রেখে দিয়েছি। এখন আমাদের পিঠাগুলো একদম বেশি ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ ভাজলেই কিন্তু মুচমুচে আর রসালো আর ক্রিসপি হয়ে যাবে আমাদের এই পিঠাগুলো। আমরা তো পিঠার শিরাটা আগেই করে রেখেছি, আমার আগের একটি ভিডিওতে পিঠার শিরার ভিডিওটা দেওয়া ছিল, তোমরা চাইলে কিন্তু শিরাটাও ভিডিওতে দেখে আসতে পারো। এখন কিন্তু ফাইনালি দেখতেই পাচ্ছ পিঠাগুলো কালারটা কেমন চলে আসছে। এখন আমরা পিঠাগুলো তুলে নেব, কারণ পিঠাগুলো বেশি ভাজলে কিন্তু তিতে হয়ে যাবে, আর মোচমুচে যে ভাবটা থাকবে ওইটা থাকবে না। পিঠা বেশি ভেজে নিলে পিঠা তিতা হয়ে গেলে পিঠা কিন্তু খেতে একদম ভালো লাগে না। তার চেয়ে ভালো আমি কিভাবে বাছতেছি তোমরা এটা ফলো করে ওইভাবে পিঠাগুলো বাছলে কিন্তু খেতে ভীষণ মজাদার হবে। এখন আমরা পিঠাগুলো ভেজে তুলে নিচ্ছি। তেলটা একটু ভালো করে ছেঁকে নেবেন যাতে ক্ষীরাতে তেলটা না পড়ে। এখন আমরা পিঠাগুলো একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে পিঠার গা থেকে তেলটা পড়ে যায়। আর দিয়ে দিচ্ছি মিঠাই শিরাইতে। মিঠাই শিরাইটা যেহেতু একবারে দেওয়া যাবে না, তার জন্য কিন্তু আমরা উল্টিয়ে পাল্টিয়ে তারপর শিরাটা দিয়ে দিচ্ছি। কারণ হলো এইভাবে কিন্তু সবগুলো পিঠাতে শিরাটা লাগাতে হবে। দেখতেই পাচ্ছেন গরম গরম পিঠা দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাতে বলক চলে আসছে, তার মানে যতটুকু মিঠাই পিঠার খাওয়া দরকার অতটুকু পিঠাই কিন্তু মিঠাটা খাবে। মিঠাটা খেয়ে তারপর পিঠাটা রেখে দিবে। দেখতেই পাচ্ছেন এপাশে কিন্তু আমার ক্ষীরাতে মিঠাই দেওয়া শেষ। এখন অল্প অল্প করে পিঠাগুলো আমরা তুলে নিচ্ছি। এভাবে কিন্তু আপনাদের পিঠাতে ক্ষীরা দিয়ে তারপর কিন্তু পিঠাগুলো তুলে নিতে হবে। চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনারাও মজার মজার আর এই কিসবি নকশি ফুল পিঠাগুলো বানাতে পারেন। আর একসাথে কিন্তু অনেকগুলো পিঠা দেখতে যেমন লোভনীয় লাগে, খেতেও কিন্তু ভীষণ মজাদার। মানে দেখার যে সৌন্দর্য, এই সৌন্দর্য হলো বড় সৌন্দর্য। কারণ যে কোনো বিয়েবাড়ির ডালাতেও কিন্তু আপনি এই মজাদার পিঠাগুলো রাখতে পারেন, চাইলে রাখতে পারেন। এখন কিন্তু ভেজে নিচ্ছি চালতা পাতা পিঠাগুলো। চালতা পাতা পিঠাগুলো ভেজেও আমরা একটু ভেজে নিচ্ছি। ভেজে আমরা শিরাতে দিয়ে দিলাম। শিরাতে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠার রূপটাই পাল্টিয়ে যাচ্ছে, আর একসাথে অনেক রকমের পিঠা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম গোলাপ ফুল পিঠাগুলো। গোলাপ ফুল পিঠাগুলো কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। বললামই তো প্রথম ভাজাটা যত দেরি লাগে দ্বিতীয় ভাজাটা কিন্তু একদম এতটা দেরি লাগে না। এখন কিন্তু পিঠাগুলো আমি নামিয়ে এটাকেও একটু ক্ষীরাতে দিয়ে দিলাম। শিরাতে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাতে বলক আসে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা কথা তোমাদের বলি, যদি তোমরা পিঠাটা শিরা দিতে চাও বেশি কিন্তু শিরাটা চিক বানিয়ে ফেলবে না, তাহলে কিন্তু পিঠাগুলো একদম পোতায়া যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। পিঠার রসটা থাকবে হালকা একটু আঠালো আঠালো ভাব, ওইভাবে থাকলে কিন্তু তোমার পিঠাগুলো যেমন ক্রিসপি হবে তত খেতে মজাদার হবে আর নরম মুচমুচে হবে। ফাইনালি দেখতেই পাচ্ছ আমার পিঠাগুলো একদম ভাজা আর পাক দেওয়া শেষ। আর পিঠাগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা যে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার এই ক্রিসপি নকশি ফুল পিঠাগুলো। এখন কিন্তু ফাইনালি আমি তোমাদের দেখিয়ে দিব কতটা যে ক্রিসপি হয়েছে এই নকশি পিঠাগুলো, সেটা তোমরা না দেখলে বুঝবে না। আর কতটা যে মুচমুচে হয়েছে দেখেছো, হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো ভেঙে যাচ্ছে। আর কতটা যে ক্রিসপি হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা দেখে বুঝে নিতে পারো। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবে। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।